আসসালামু আলাইকুম, সাবির হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। এই জায়গার নাম হচ্ছে দিঘির পাড়। এই যে দেখছেন আমার পিছনে, যে এটা হচ্ছে পাকা রাস্তা। এই পিচ জলের রাস্তাটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু অনেক পাশ একটা রাস্তা, চওড়া। তো এটার পাশেই যে বাড়িটা বিক্রি হবে 4 শতাংশ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট আপনাদের মতামতটা জানাবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা তথ্যগুলো মিস করেন। আমি আপনাদের বারে বারে বোঝানোর চেষ্টা করি যে ভিডিও কেউ স্কিপ করবেন না কেন। এখানে ভিতরেই কতটুক পরিমাণ জমি, কত দাম, ঠিকানা সব কিছু দেয়া থাকে। আপনারা তারপরেও কল দিয়ে এগুলো জিজ্ঞেস করেন। তো এই যে দেখছেন এই রাস্তাটা, এই রাস্তাটার পাশেই এদিকে কিন্তু গ্রামটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। দেখছেন ভিডিওতে দেখাই যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, এটা কিন্তু দুইটা বাড়ির পরে বাস রোডটা, ওইটা পিচডালের রাস্তা, বাস রোড, দিঘির পাড়। এটা এই গ্রামের নাম হচ্ছে দিঘির পাড়। এই দিঘির পাড়ের মোচরটা থেকে দুইটা বাড়ি পরের বাড়িটা, এই যে বাম পাশে যে রং ছাড়া আস্তর করা, ওয়াল করা যে বাড়িটা, এইটাই বাড়ি। তো চলেন আমরা একটু দেখানোর চেষ্টা করি ভিতরটা। এখানে এই যে দেখছেন, এই বাড়িটা কমপ্লিট। এই এই বাড়িটা সামনে বারান্দা, পিছনে বারান্দা, সামনে পিছনে বারান্দা, এক একটা বারান্দায় একটা করে কেবিন আছে। কেবিন মানে ছোট ছোট দুইটা ঘর। আর দুইটা বড় ঘর। এটা এই যে দেখছেন কত সুন্দর, এই যে একটা বাস রোড, বাস রোডের পাশেই এই যে একটা মার্কেট। ঠিক এইটার দুইটা বাড়ির পরে, এই পিচডালের রাস্তাটা থেকে দুইটা বাড়ির পরেই, গুলিস্থান থেকে যদি আপনারা এখানে আসেন তাহলে দিঘির পাড় নামবেন। এই মোটরটায় নামলেই যে দেখা যাচ্ছে দুইটা বাড়ির পরেই। তো এই যে দেখছেন একটা বাড়ি, দুইটা বাড়ি, দুইটা বাড়ির পরেই এই যে রং ছাড়া যেটা, এই যে আস্তর করা, ওয়াল করা, নতুন ওয়াল করা, এই বাড়িটাই দুইটা বাড়ির পরেই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এইখানে যদি আপনারা বিল্ডিং করেন তাহলে কিন্তু 3 দিকে রাস্তা ছাড়া আছে, 3 দিকে জায়গা ছাড়া আছে। এটাও একটা রাস্তা পিছনে বাড়িতে যাওয়ার, সামনে তো রাস্তা আছেই, আবার ঠিক ওই পাশেও একটা রাস্তা আছে। 3 দিকেই আপনারা খোলামেলা পেয়ে যাবেন। ওই যে পিচডালের রাস্তা, এই যে একটা বিল্ডিং, আর বাম পাশে একটা বিল্ডিং। এই দুইটা বিল্ডিংয়ের মাঝখানের যে জায়গাটা, দুই পাশ থেকে কিন্তু যথেষ্ট রাস্তা ছাড়া আছে। আর সামনের দিকে এই যে দেখছেন রাস্তা, এই দেখেন বাম পাশেও কিন্তু ওই যে দেখছেন রাস্তা, জায়গা ছাড়া আছে। বাম পাশে যে বিল্ডিংটা, এইখানে জমি আছে 4 শতাংশ। জমির পরিমাণ আছে এখানে 4 শতাংশ। দেখছেন এই বিল্ডিংটার পাশেই কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে, ভাড়ার বেশ চাহিদা আছে এখানে, ভাড়া চলে। আপনারা বিল্ডিং করে ভাড়াও দিতে পারবেন, এখনও চাইলে এখনও থাকতে পারবেন, সব কিছু রেডি আছে। কল, মোটর গাড়ি আছে। এগুলো কিন্তু ঘনবসতি। গুলিস্থান থেকে যদি আপনারা বাসে উঠেন তাহলে নবাবগঞ্জের নবাবকুলি বাসে উঠলে আপনারা দিঘির পাড়ে নামবেন। এই দিঘির পাড়ে মোচরটা নামলেই দুইটা বাড়ির পরে এই যে বাড়িটা দেখছেন আপনি, এইটা কিন্তু চতুর্দিকে খোলামেলা, আজীবনের খোলামেলা। এটা এরকম ছোট এত সুন্দর জায়গা বাড়ি সহ খুবই কম পাওয়া যায়। এই যে দেখছেন নবকুলি বাস যাচ্ছে, এই মোচরটা দিঘির পাড় বললেই এইখানে আপনারা নামতে পারবেন। গ্রামটা কিন্তু খুবই সুন্দর। উপরে টিন, চারদিকে ওয়াল করা আছে। দুই পাশে দুইটা বারান্দা, বারান্দার পরে এই যে দেখছেন এই ওয়ালগুলো নতুন। এইখান দিয়ে কিন্তু একটা রাস্তা, এই যে আমি এখন ঢুকলাম, সামনে রাস্তা আছে, দুই পাশে দুই দিকে রাস্তা আছে ছাড়া।
আবার এই যে আমি এদিক দিয়েও ঢুকলাম, সাইড দিয়েও কিন্তু আমি ঢুকলাম। এই যে নতুন এই যে ওয়াল করা, সম্পূর্ণ সেপারেট করা আছে, ওয়াল বাউন্ডারি করা আছে, কল লাগানো আছে, সব কিছু রেডি আছে। এখানে এসে আপনারা এখন চাইলে থাকতে পারবেন। এটা হচ্ছে রান্নাঘর। এখন বর্তমানে যে এই যে এখানকার রান্নাঘর, আর এই যে টয়লেট আছে, এখানেই গোসলখানা আছে। আর এইখান থেকে আপনার এই যে পিছনে বারান্দা, সামনে বারান্দা, মাঝখানে বড় বড় দুইটা ঘর, বারান্দায় আবার দুইটা কেবিন, মোট 4টা ঘর পেয়ে যাবেন আপনারা। এখানে জমি আছে 4 শতাংশের মধ্যে বাড়িটা। এই যে দেখেন চমৎকার, কিন্তু এই যে এগুলো কিন্তু ভাড়া চলে। এটা পুরোটা যদি নিতে চান, মোটর লাগানো আছে দেখছেন, পুরোটা যদি নিতে চান তাহলে পুরোটা প্যাকেজ মূল্য পড়বে 35 লাখ টাকা। পুরোটা প্যাকেজ মূল্য পড়বে 35 লাখ টাকা। আপনারা যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন, অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না, জিজ্ঞেস করবেন না অন্য কোনো কিছু। যেগুলো বলা আছে ভিডিওতে সেগুলোই আপনার আবার কল দিয়ে জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তো কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।